যখন ইন্টার্নশিপ চলছিল অতটাও ছিলাম না, কেন পুরো স্পেশালিটি তো আমার হয়নি, তো পুরোটা দেখবো। চিকিৎসক, ওষুধ, ডায়াগনস্টিক টেস্ট থেকে আর্থিক দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সেবাশ্রয় ক্যাম্পে যোগ দেওয়া এক চিকিৎসক, যিনি সেই সময় মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ছিলেন। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী এমবিবিএস পাশ করার পর একজন ইন্টার্ন চিকিৎসক অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে এবং তত্ত্বাবধানে রোগী দেখতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে এই সমস্ত নিয়মকানুনের কোনো তোয়াক্কাই করা হয়নি, এমনই অভিযোগ সামনে আসছে। জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা সেখানে সিনিয়রদের তত্ত্বাবধানে না থেকেই নিজেদের মতো করে রোগী দেখেছেন, ওষুধ দিয়েছেন, এমন অভিযোগই সামনে এলো। আর এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ একাধিক তুললেন একসময় মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া জুনিয়র চিকিৎসক দেবজিৎ জানা। তার অভিযোগ, সেখানে কোনো সিনিয়র চিকিৎসকের উপস্থিতি না থাকা সত্ত্বেও একাধিক বিভাগের দায়িত্ব তাকে সামলাতে হয়েছে। ওখানে গিয়ে দেখলাম যে না, মানে প্রচুর পেশেন্ট, হ্যাঁ, হেল্প করার কেউ ছিল না, যা আছে নিজে দেখতে হচ্ছিল। আমাকে তো বসিয়েছিল একটা ডিপার্টমেন্টে, তো অন্য ডিপার্টমেন্টেরও পেশেন্ট আসছিল, গাইনেরও আসছিল, অর্থোপেডিক্সেরও আসছিল। পুরো স্পেশালিটি তো আমার হয়নি, তো পুরোটা দেখবো। ততটাও ছিলাম না, যেটুকু পেরেছি ওইটুকু করেছি। না, ওখানে সেরকম সিনিয়র ছিল না। সেবাশ্রয়ে যোগ দেওয়া দেবজিৎ জানার দাবি, দৈনিক মোটা টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা শংসাপত্রের টোপ দিয়ে ইন্টার্ন থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হতো সেবাশ্রয় ক্যাম্পে। শংসাপত্রের জন্য ফর্মও ফিল আপ করানো হয়েছিল সেবাশ্রয়ে অংশ নেওয়া ইন্টার্নদের দিয়ে। বলা হয়েছিল যে এভরিডে 5,000 টাকা করে দেবে, না 1 টাকাও পাইনি। ওখানে একটা ডক্টর সেটা ফর্ম দিয়েছিল যে তুমি এরকম ছিলে, হ্যাঁ, কদিন করেছো এরকম একটা থাকবে, তো তার জন্য হ্যাঁ একটা সার্টিফিকেটও দেবে, তো কিছুই সেরকম দেয়নি। একটা গুগল ফর্ম ছিল, হোয়াটসঅ্যাপে দিয়েছিল আমাদের, হ্যাঁ, তো ওটা দেবে বলেছিল, কিন্তু আর কিছুই পাইনি। ইতিমধ্যে সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ভুক্তভোগী মালতী বিশ্বাস যে প্রেসক্রিপশন সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে না আছে চিকিৎসকের নাম, না আছে কোনো রেজিস্ট্রেশন নম্বর। এদিন প্রেসক্রিপশন লেখা থেকে ওষুধ দেওয়া, এ নিয়েও নানা চাঞ্চল্যকর দাবি করেছেন সেবাশ্রয়ে যোগ দেওয়া তৎকালীন এই ইন্টার্ন। আমরা তো ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন পাইনি, হ্যাঁ, তাই দিন বলেছিল যে কিছু লিখতে হবে না, একটা সাইন করে দিলে হয়ে যাবে। না, সেটা তো বৈধতা না, রেজিস্ট্রেশন নাম্বার তো লাগেই, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এগুলো তো লাগবে। একটা মেডিসিন লিস্ট দেওয়া হয়েছিল, তো তার মধ্যে থেকে দিচ্ছিলাম ওষুধ যতটুকু হয়। না, যথেষ্ট ছিল না। যেসব ডাক্তারদের নিয়ে গেছিল ইন্টার্ন, যেমন সে কিন্তু বাইরে প্র্যাকটিস করতে পারে না। আয়ুষের পড়ুয়ারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা তো একদমই করতে পারে না। সব পয়সার লোভ দেখানো হয়েছিল। আমাদের তথ্য প্রমাণ জোগাড় করতেই হবে, দাঁতে দাঁত লেগে নেমেছে স্বাস্থ্য দপ্তর। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে বিতর্ক থামছে না। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।